সো হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমি সমীর নিলাম আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ বলতে এটা আজকের মিনি ব্লগটা একটু বড়ই হবে, কেননা কলেজ থেকে আসার পথে অনেক কিছু করেছি এবং খাওয়া দাওয়া ওগুলা নিয়ে সব কিছু থাকছে আজকের ভিডিওটাতে। তো এর আগের দিন আমি এই জঙ্গলে ঢুকেছিলাম ঢেঁকি শাক তুলতে, আজকেও ঢুকে পড়েছি ঢেঁকি শাক তুলতে। আমি আর দুই বান্ধবী মিলে, একজন আমাকে ভিডিও করে দিয়েছিল আর দুজন মিলে আমরা ভিডিও ঢেঁকি শাক তুলতেছিলাম। তো এই ঢেঁকি শাক তোলা হচ্ছে আর ওরা খালি পাতাগুলো তুলছে। আমি এগুলো তুলিস না, আর এগুলো ভালো লাগবে না খাইতে। ওরা বলে কি এগুলো বলে ভালো লাগবে, আমি তারা তোরাই নিস, আমি নিবো না এগুলো। আমি তারপরে ভালো ভালোগুলো যেটা একেবারে সবে জন্মেছে ডুকু ওগুলাই নিয়েছি, একেবারে বাঁকানোগুলো, ওগুলো খেতে আরও টেস্টি লাগে। তো এই যে আমার ঢেঁকি শাক দেখে আমার আরেকটা বান্ধবীর লোভ লাগেছে, বলে কি আমাকেও দিতে হবে 50%। আমি তুই তুই তো আমাকে বললে তুলে দিবি, তারপরে তুই আবার চাচ্ছিলি আবার, তারপরে কি দিস না রে তাও অনেক ঝোড় ঝামেলা পার করে। ঠিক আছে নিস, কি আর করা যাবে, তোর জন্য একটু ঢেঁকি শাকে তো নিবি, তুইও কি আমাকে ইয়াদ করবি। তারপরে এই যে ও ঢেঁকি শাকগুলো দেখালো, খালি পাতায় ঢেঁকি শাক তো ছিলই না, আর আমি এই যে তাও ওকে দিয়ে দিলাম 30% আর 70% আমার কাছে ছিল। তাই নিয়ে একটু নাচা কথা করলাম দুজনে মিলে, তারপর চলে গেলাম লেবু চুরি করতে। পাশে একটা লেবুর গাছ ছিল, লেবুগুলো সেই সুন্দর ছিল, টাসা লেবু। তা আমি একটা ছিঁড়ে নিলাম লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়ে এখন রাস্তায় চলে এসেছি। আর এটাকে আমি একটা রং গাছের পাতা দিয়ে ঢেঁকি শাকটাকে মুড়িয়ে রেখেছিলাম। আর বলছিলাম এটাকে বুফে বলে না বুকে বলে রে, ও বলে কি আমি জানি না, কেননা ও বলে পায়নি। তোমরা যদি কেউ জানো এটাকে কী বলে, বুফে বলে না বুকে বলে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তখন বাড়ি ফেরার পথে ও বলতেছিল যে আমি আবার অত অঙ্ক টঙ্ক জানি না, আমি কি ওই 70 থেকে 30 গেলে কত থাকে রে, এরকম ওকে জিজ্ঞাসা করছিলাম। তো আসার পথে আবার একটা শাপলা ফুল পাইলাম রাস্তার মাঝখানে, তো ওইটা একটু ফোটানোর চেষ্টা করছিলাম। তো বাড়িতে এসে বসে পড়েছি দুপুরের মধ্যাহ্ন ভোজন করতে। দুপুরের মধ্যাহ্ন ভোজনটা বলাটা ঠিক ভুল ছিল হচ্ছে যে চিংড়ি মাছের মাথার বাটা এবং পটল চিংড়ি দিয়ে তরকারি বানিয়েছিল, আর হচ্ছে আনারসের চাটনি। এই যে আনারসের চাটনিটা আমার মা বানিয়েছিল, আর মাথা বাটাটা চিংড়ি মাছের মাথা বাটাটা আমার মা বানিয়েছিল। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, তো আমি তোমাদেরকে চিংড়ি মাছের মাথা বাটাটা একদিন শেয়ার করে দেখাবো কেমন লাগে। বেশ ভালোই হয়েছিল খেতে। তা খাওয়া দাওয়া করার পরে জানো তো শেষ পাতের চাটনি খেতে হয়, বাঙালি মানে শেষ পাতের চাটনি। তো চাটনির সঙ্গে পাঁপড় ছিল না, খালি চাটনিই খেলাম। চাটনিটাও বেশ ভালোই হয়েছিল। তারপরে আবার বিকালবেলা একটা ব্যাগ কিনেছি, আর এটা হচ্ছে আমার পুরোনো ব্যাগ। কথা আছে না, ভাত ছড়ালে কাকের অভাব নেই, সেরকম টাকা ছড়ালে অন্য জিনিসের অভাব নেই। তাহলে নতুন ব্যাগও নিয়ে নিলাম। ব্যাগ নেওয়ার পরে এখন রাত্রে যেখানে ভিডিও করতে গেছিলাম কালী মন্দিরে, তো ওখানে সেই কালী মাতাটাকে তোমাদের একটু ভিডিওটার মাধ্যমে নিয়ে নিলাম। তো ওখানে ছিলাম গাছ থেকে ডুমুর পড়েছিল, আমার ভয়ে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তারপরে আসার পর থেকে কত সুন্দর চাঁদ উঠেছে গগনে, আর এই চাঁদ উঠেছে গগনের আমার একটা গান মনে পড়ে গেলো। তোমরা যদি গানটা যদি মনে থাকে অবশ্যই